নমস্কার, আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 126 এর ব্লক 3 ইউনিট 3 অ্যান্ড 4 এ দুটি টপিকের উপরে সম্মুখ আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনার আজকের টপিক ইউনিট 3 তে যেটি ফ্যামিলি প্ল্যানিং মেথডস, spacing between live births, এটি ইউনিট 3 and ইউনিট 4 যেটা মেডিকেল টার্মিনেশনস অফ pregnancies and issues associated with। আলোচনার শুরুতে যে বিষয়টি আমাদেরকে আলোকিত করার দরকার, এই বায়োলজিক্যাল বা মেডিকেল ইস্যুস গুলো সাবজেক্ট সোশ্যাল ওয়ার্কের মধ্যে ইনভলভমেন্টের প্রয়োজনীয়তা কোথায়। বেসিক্যালি আজ যে টপিকের উপরে আমরা আলোচনা করব, একটা হচ্ছে যেটা ফ্যামিলি প্ল্যানিং, দ্যাট মিনস ফ্যামিলি রিচুয়ালস, কমিউনিটি, এগুলো একটা ধরনের বিষয়। কিন্তু এটি বাদ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং মেথডস এবং মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগন্যান্সি, এই ইস্যুসগুলো এগুলো কিন্তু অবশ্যই ওয়েলফেয়ার এবং সাবজেক্টের বিষয়। তাহলে ওয়ার্ল্ড বেসিসে যখন আমাদের আলোচনা থাকবে, তখন এগুলো সম্পর্কে যে ভিউজ বা এগুলো প্যাটার্ন বা আলোচনার যে প্রেক্ষাপট, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট মানে আমাদের প্রেজেন্ট করতে হবে। সুতরাং ফ্যামিলি, সোসাইটি, জুডিশিয়াল ম্যাটার, রিচুয়ালস, দ্যাট ইজ দ্য পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক, সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক পার্ট। whereas যখন এই টপিকগুলোর উপরে মেডিকেল টার্মিনেশনস পার্ট, টু টেক ইস্যুস, ফ্যামিলি প্ল্যানিং মেথডস পার্টটা চলে আসছে, স্পেস বিটুইন লাইফ বার্থ, এই যে কম্পোনেন্ট গুলো, দিস কম্পোনেন্ট বিলংস টু মেডিকেল পার্ট অফ আ সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক। এখন বিএসডব্লিউ মধ্যে এই অংশগুলোর ভূমিকা, নেসেসিটি, এইমস কোথায়, একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন একজন সোশ্যাল ওয়ার্কার একটা কোনো নির্দিষ্ট প্রবলেমস যেগুলো মেডিকেল রিলেটেড এবং বিলংস টু আ ফ্যামিলি, তখন সেগুলোকে ডিল করার জন্য তার কাছে যেমন কিছু ভার্বাল কম্পোনেন্টস থাকবে, অলসো হি অর সি হ্যাজ সাম বেসিক টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, লজিক্যাল ভিউজ অবশ্যই থাকবে, যেগুলো প্রশাসনিক, সাংবিধানিক এবং মেডিকেলি হেল্পফুল কোনো বিষয়টিকে বোঝানোর জন্য, প্রপার গাইড করার জন্য। সেই প্ল্যানিং মেথডস গুলো অবশ্যই তার কাজকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য, প্রপারলি প্রেজেন্ট করার জন্য এই টার্মগুলি প্রয়োজন। এখন ইউনিট 3-তে আমরা যে ফ্যামিলি প্ল্যানিং মেথডস, অর্থাৎ যে মেথডস গুলো আফটার বিং ফর্মিং এ ফ্যামিলি
তার কাজকে অনেক বেশি স্পেশিয়াস করে তুলবে এবং এই মেথডস গুলো অবশ্যই তার গতিকে যৎপরণাস্তি ত্বরান্বিত করবে। তাহলে ফ্যামিলি প্ল্যানিং মেথড আসলে এক প্রকার গুরুত্বপূর্ণ বিষয়। এটি এত ইম্পর্টেন্ট যে সোসাইটি ফরমেশনের জন্য সুতরাং টেকনিক্যালি মেডিকেল টার্মিনেশনস একটি মারাত্মক ইস্যুস। সোসাইটির প্রান্তিক অঞ্চলে যেখানে ফ্যামিলি প্ল্যানিং বিষয়টিকে অত্যন্ত সূক্ষ্মভাবে মেনটেন করা হয়, সেই তুলনায় প্রান্তিক অঞ্চলগুলি কিন্তু ফ্যামিলি প্ল্যানিং মেথডস থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এটা সেলফ হেল্প বা সোশ্যাল ওয়ার্কার্সদের একটা অ্যাক্টিভিটি হিসেবে ধরে নেওয়া যেতে পারে যে রেসপন্সিবল ওয়ার্কার তারা এই ফ্যামিলি প্ল্যানিংকে একটা পার্টে প্রেজেন্ট করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোসাইটির একটা মাধ্যমে আমরা যখন প্ল্যানিংকে রিপ্রেজেন্ট করি তখন তার প্ল্যানিং মেথড তার কাজকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট করে তোলে। যেখানে সোসাইটি এবং সোসাইটির সেই নির্দিষ্ট পার্টগুলো ফ্যামিলি প্ল্যানিংকে স্পেশিয়াস করে তোলে। এক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরা যাক কোন একটি ফ্যামিলি তাদের ইস্যুস এর ক্ষেত্রে একটা পরিকল্পনা গ্রহণযোগ্যতা পায়, সেক্ষেত্রে তারা তাদের কাজ এবং তার পদ্ধতি গুরুত্বপূর্ণভাবে রিপ্রেজেন্ট করে। সুতরাং প্ল্যানিং মেথডস এবং তার অ্যাপ্লিকেশন মেথড
দুটি বিষয় সমগ্র সিস্টেমকে কন্টিনিউ করে। কি কি মেথডে বা কোন কম্পোনেন্টের মাধ্যমে আমরা এই প্রগ্রেসকে বা ইস্যুসকে এগিয়ে নিয়ে যেতে পারি। একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার হিসেবে সোসাইটির বিভিন্ন সেগমেন্টগুলো নিয়ে যখন আমরা ডিসকাস করি, অ্যাট ফার্স্ট একটা প্রপার প্ল্যানিং, সেকেন্ডলি কেস স্টাডি, থার্ড analysis of the core point, fourth shortcomings of the issues, fifth and last problem solving method। এই যে কম্পোনেন্টগুলো আমরা বললাম, এই কম্পোনেন্টগুলোর উপরে আমাদের প্রপার গাইডলাইন্সটি বেসড করে থাকে। এখন এগুলোকে অ্যাপ্লিকেশন করার মূল যে কারিগর আমরা যদি ধরে নিই একজন সোশ্যাল ওয়ার্কার, তাহলে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে এই ফ্যামিলি প্ল্যানিং মেথডস, তার স্পেস এবং তার টার্মিনেশনস অফ পার্টস, এগুলো সম্পর্কে যদি সবিস্তারে আলোচনা না করা হয়, তাহলে সেগুলো প্রেজেন্ট করার ক্ষেত্রে ওই রেসপেক্টেড সোশ্যাল ওয়ার্কারের প্রবলেম হয়ে পড়ে। যখন কোনো কেস কোনো কাউন্সিলিংয়ের জন্য বা কোনো সলভিংয়ের জন্য কোনো সোশ্যাল ওয়ার্কারের সামনে সেটা ফেস করতে হয়, সেখানে আমরা দেখতে পাই যে মেথডসগুলোর সম্পর্কে যদি একটা কমপ্লিট ওয়ার্ক স্টাডি না থাকে, তাহলে তার অ্যাপ্লিকেশন এরিয়া যথেষ্ট প্রবলেমেটিক হয়ে পড়ে। সেই জায়গা থেকে ট্রানজাকশনের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রবলেম হয়। সুতরাং ফ্যামিলি প্ল্যানিং মেথড একটি অত্যন্ত ভাইটাল প্রসেস by which তার প্রিপারেশনের ক্ষেত্রে বা প্ল্যানিং এর ক্ষেত্রে মেথডস গুলি সাপ্রেস থাকে। এখন এই যে 5 or 6 কম্পোনেন্ট আমরা ডিসকাস করলাম বা প্রেজেন্ট করলাম, এই কম্পোনেন্ট গুলো ভেরি এসেন্সিয়াল ইস্যুস ক্রিয়েট করে, যেখানে তাদের বিষয়গুলো সম্পর্কে সেক্ষেত্রে প্ল্যানিং পার্টটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়ে। এবং তার মেথডস গুলো এই নির্দিষ্ট ওয়ার্কিং অ্যাক্টিভিটিকে সোশ্যাল ওয়ার্কের মাধ্যম হিসেবে রিপ্রেজেন্ট করে। ফ্যামিলি প্ল্যানিং অতি গুরুত্বপূর্ণ একটি পার্ট।
তার মেথডস গুলো এক কথায় একটা নির্দিষ্ট কম্পোনেন্টের ওপরে একটা ফ্যামিলি এবং তার ক্রুশিয়াল পার্টস গুলো ডিপেন্ড করে থাকে। সোসাইটি রেসপেক্টে এই ডেভেলপমেন্ট প্রপার মেথডে এবং প্রপার প্ল্যানিং এর মাধ্যমে করার প্রয়োজনীয়তা এসে পড়ে। সমন্বয় সাধন, সমন্বয় সাধন সমাজের বিভিন্ন ক্রিটিক্যাল স্তরের সঙ্গে তার বিভিন্ন পার্টগুলোর গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে ফ্যামিলি প্ল্যানিং একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একটা পরিবারের সামগ্রিক বিধিনিষেধ এবং ফ্যামিলি প্ল্যানিং মেথডস এর মধ্যে যে পার্টটি পড়ে তা এই মেথডসকে বা এই প্রসেসকে এক প্রকার ত্বরান্বিত করে। হিউম্যান ডেভেলপমেন্টের যে ভাবধারায় এটি গঠিত হয়, ফ্যামিলি প্ল্যানিং এর কম্পোনেন্টকে এক কথায় ত্বরান্বিত করে। কি সেই পদ্ধতিগুলি? যখন সোসাইটিতে কোনো পদ্ধতি বা কোনো পরিকল্পনা এক প্রকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার সেই নির্দিষ্ট পদ্ধতিগুলি সেই একই কাজকে বিঘ্নিত করে। অর্থাৎ সেক্ষেত্রে তার এই কাজটি প্ল্যানিং মেথডসকে বিটুইন লাইফ এন্ড বার্থ সেগমেন্টেড করে। এখন পরিকল্পনা মাফিক যখন কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে বেশ কিছু অর্নামেন্টস বা আর্গুমেন্টস আসে, যে আর্গুমেন্টস গুলো মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি অ্যান্ড ইস্যুস, এটা একটা পরিবারের এবং দুটি মেম্বারের বিষয়। এখন এই বিষয়কে কেন্দ্র করে প্রান্তিক অঞ্চলে বিভিন্ন স্থানে যখন বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হয়, তখন সেগুলোকে ট্যাকেল করার জন্য যে ইস্যুগুলোকে সামনে আনা হয়,
বা যে প্রসেসগুলোকে ডিপেন্ড করা হয় সেগুলো এক প্রকার মেডিকেল টার্মিনেশনসের ক্ষেত্রে মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সির ক্ষেত্রে এটাকে যেটি করা হয় তা হলো এর গঠনমূলক দিকটি গভীরভাবে মেজার করা হয়। এক কথায় প্ল্যানিং এর এই পরিকল্পনার বা টার্মিনেশনস অফ প্রেগনেন্সিকে সরানোর জন্য, টার্মিনেট করার জন্য মেডিকেলি বিভিন্ন রকমের কনসাসনেস প্রোগ্রাম নেওয়া হয়। এই কনসাস প্রোগ্রামগুলো বা তার এই প্রসেসকে ত্বরান্বিত করে। তাহলে এই ব্যাপারটি এক প্রকার ইস্যু ভিত্তিক টার্মিনেশন, যেখানে তার এই নির্দিষ্ট ইস্যুগুলো গ্রহণযোগ্যতা পায়। এক কথায় এটি একটি ইস্যু ভিত্তিক মেথড। প্রথমত তার বিভিন্ন রকমের মেন্টাল প্রিপারেশনস, এরপর থাকে তার
আভ্যন্তরীণ ও এনার্জেটিক প্রসেস, যেখানে তার গভীরতা এক কথায় তার কাজকে ডিস্টার্ব করে। সুতরাং মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি এটা ফ্যামিলির একটা নিজস্ব বিষয়। আগেকার দিনে বা ইতিপূর্বে এগুলো সম্পর্কে মানুষের একটা সম্যক ধারণা ছিল, যেখানে তাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা করা হতো। এবং সেটা সম্পর্কে তাদের পরিকল্পনাও করা হতো। সেই যুগে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মধ্যে এক প্রকার গঠনগত ও নির্দিষ্ট পদ্ধতিগত প্রয়োগ করা হয়ে থাকত। কিন্তু বর্তমানে সেটি সম্পর্কে খুব একটা ধারণা আমাদের নাই। এই ক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন বিষয়টি about pregnancy obviously সকলের কাছে একটি পরিচিত এবং ক্ষেত্র বিশেষে তা
প্রয়োগমুখীও বটে। এক কথায় এই টার্মিনেশনস অফ প্রেগনেন্সি এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাদের অ্যাক্টিভিটি তাহলে প্রথমত ফ্যামিলি প্ল্যানিং মেথড এবং দ্বিতীয়ত মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি, এই দুটি বিষয় অনেক বেশি এফেক্টিভ করে তোলে। আরবান সিভিলাইজেশনস এবং রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে যেভাবে সিভিলাইজেশন ক্রনিক্যালি ডেভেলপ করেছে, তাতে আর যাই হোক ফ্যামিলি প্ল্যানিং মেথড একটা নির্দিষ্ট গুণগত পদ্ধতিকে তার কাজ এবং তার এফেক্টিভ প্ল্যানিং তার পরিচালন ব্যবস্থাকে নির্দিষ্ট মাত্রায় এগিয়ে নিয়ে যায়। আরবান সিভিলাইজেশনস ও রুরাল সিভিলাইজেশনস বেসিক্যালি তারা বর্তমানে প্রেগনেন্সি ব্যাপারে এবং প্রোটেক্ট প্রেগনেন্সির ব্যাপারে যথেষ্ট সচেতন। এই যে অপ্রত্যাশিত প্রেগনেন্সিকে রুখে দেওয়া, অর্থাৎ বংশগতিকে একটা জায়গায় স্তব্ধ করে দেওয়ার এই যে সচেতনতা, মেডিকেলি নয় সিস্টেমেটিক্যালি এর যে সচেতনতা, এই সচেতনতা যেমন বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র বা বিভিন্ন সরকারি পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক একইভাবে সোশ্যাল ওয়ার্কাররা তার বিভিন্ন কার্য পদ্ধতির মাধ্যমে সেগুলোকে তুলে ধরে। এবং এই জায়গাটি এক প্রকার তার বিভিন্ন ওয়ে বা মেথডস গুলো অ্যাপ্লাই করার জায়গা থাকে। এক কথায় এই সমগ্র পদ্ধতি আমাদেরকে এবং সমগ্র সিস্টেমকে নির্দিষ্টভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়।
তার কাজ একটা সিস্টেমেটিক প্রসেসে সমগ্র মাধ্যমকে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাবহ। ফ্যামিলি ওয়েলফেয়ারের দৃষ্টিভঙ্গিতে মেডিকেল টার্মিনেশনস অফ ইস্যুস প্রেগনেন্সিস এবং ফ্যামিলি প্ল্যানিং মেথড এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে আগামী দিনে সামনে আসতে পারে। সুতরাং আজকের পাঠদান এই পর্যন্ত। আগামী দিনে অন্য একটি পার্টে আমরা অবশ্যই আলোচনা করব।